শুকরিয়া আদায় করলাম কার? সব সময় করবো তো? নামাজের সময়, খাওয়ার সময়, বউকে পিটানোর সময়, এখানে কি করা যাবে না, তাই না? বউকে মারা যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। মারা প্রহার করা যাবে, তবে ওইভাবে না। আমাদের দেশে যেভাবে পিটানো শুরু করে, বাবার বাড়িতে গেলেও বাঁচতে পারে না, এরপরে আরো দৌড়ায় নিয়ে যায়, কি বলেন? এরকম করা যাবে না, কিছু শাসন করা যাবে, সুন্নাহ পদ্ধতি আছে। আপনি লাঠি, শাসনের লাঠি লটকিয়ে রাখেন, সুন্নাহ। কি বলেন? স্ত্রী সন্তানাদি সবাই সোজা পথে চললো, যে বাঁকা পথে চলবা তোমাদের শাস্তি হবে। তো এই জন্য শুকরিয়া আদায় করা, যে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। কি বলেন? নিয়ামত গুণে শেষ করা যাবে? কত নিয়ামত দিয়েছেন, শেষ করা যাবে না। দুনিয়ার অন্য অন্য নিয়ামত বাদ দেন, আমার বডিতে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, সেগুলো যদি কিয়ামত পর্যন্ত আমরা হিসাব করতে থাকি আর এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকি, কিয়ামত শুরু হয়ে যাবে, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন তা আমাদের জানা নাই, হিসাব করেও কোনোদিন শেষ করা যাবে না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বলি আল্লাহু আকবার। এত এত নিয়ামত দিয়েছেন, মাথায় চুল দিয়েছেন, সুন্দর একটি কপাল দিয়েছেন, কপাল এবং চোখের মাঝে সুন্দর ভ্রু দিয়েছেন, চোখের পাতিগুলো এত সুন্দর সুন্দর করে দিয়েছেন যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, যত ধুলাবালি আসুক না কেন, যখন কোনো আঘাত আসে, আপনি বলার আগেই পাতি লেগে যায়। সেই ব্যবস্থা কে করেছেন? আল্লাহ। চোখের ভিতরে যে দেখবেন জেল জাতীয় জিনিস আছে, পানি আছে, তরল পানি। আপনার আমার চোখের মধ্যে সারাদিন যত ধুলিবালি প্রবেশ করে, যত জীবাণু প্রবেশ করে, সেই জেলটা সেগুলাকে আটকায় ফেলে, ভিতরে প্রবেশ করতে দেই না। আমরা যখন চোখের পাতি মারতে থাকি, ওই জেলটা সেই ময়লাগুলা চোখের এই কিনারে নিয়ে আসে। আমরা যখন আঙ্গুল দিয়ে আনি, দেখবেন অনেক ময়লা আসে কিনা বলেন? রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে একটি গাছের পাতা অথবা কোনো একটি পোকা, বড় পোকা, সেটা আপনার চোখের সামনে চলে এসেছে। আপনি নিজে কিন্তু দরজা লাগান নাই, জানালা লাগান নাই, অটোমেটিক্যালি লেগে গিয়েছে। যদি লেগে না যেত, চোখ ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতো। সেটা করেন কে? আল্লাহ করেন। সেই আল্লাহ শুকরিয়া আদায় করলাম। কি বলেন? তারপর আমাদেরকে সুন্দর একটি বডি স্ট্রাকচার দিয়েছেন, কত সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক মানুষকে এত সুন্দর অবকাঠামো দিয়ে তৈরি করেছেন, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ, একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল নাই। আছে নাকি বলেন? শুধু চেহারার মিল নাই তা নয়, কণ্ঠের মিল নাই, চেহারার মিল নাই, অঙ্গ প্রত্যঙ্গের মিল নাই। আল্লাহ পাক এক একজনকে এক এক রকম ফর্মা দিয়ে বানিয়েছেন, এক এক রকম স্ট্রাকচার দিয়ে বানিয়েছেন। এই যে মাহফিল শুনে রাতের 11টা 12টা বাজে ঘরে যাবেন, দরজার সামনে গিয়ে নখ দিবেন, যদি অন্যের কণ্ঠ আর আপনার কণ্ঠ এক হয়ে যেত, তাহলে বিবি সাহেবের দরজা খুলতে কষ্ট হতো। কি বলেন? ডাকাতও হতে পারে, চোরও হতে পারে, বদমাশ হতে পারে, কিন্তু শুনেই সন্তান বুঝে ফেলেন আমার বাবা এসেছেন, স্ত্রী বুঝে ফেলেন আমার স্বামী এসেছেন। এরকম আলাদা আলাদা কণ্ঠের অধিকারী আমাদেরকে বানিয়েছেন কে? তার শুকরিয়া আদায় করা। কি বলেন? তারপর দেখবেন রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে একটি বিষাক্ত সাপ আপনার সামনে পড়লো, হয় না এরকম? অথবা অন্য কোনো বিষাক্ত একটা জন্তু পড়লো সামনে, দেখছে কে? চোখ। দেখছে কে? চোখ। চোখ দেখে সাথে সাথে এটা ট্রান্সমিট করে দিয়েছে ব্রেনকে, ট্রান্সফার করে দিয়েছে এই যে তথ্যটা, ডাটা, সেটা পৌঁছে দিয়েছে ব্রেনকে। ব্রেন এটাকে কি করছে? কেন্দ্রীয় প্রক্রিয়া করছে, এখানে সেন্ট্রাল প্রসেসিং করছে। সেটা করে সাথে সাথে অর্ডার করে দিয়েছে যে তোমার হাতে যদি লাঠি থাকে তাহলে এটাকে পিঠাও, মারো, আর যদি লাঠি না থাকে জীবন বাঁচানোর জন্য উল্টা দৌড় দাও। এই কাজটুকু করতে কয় মিনিট লাগছে? চিন্তা করবেন, চিন্তার বিষয়। চোখ দেখলো, দেখা মাত্রই পৌঁছায় দিচ্ছে ব্রেনকে, দেরি নাই কিন্তু। ব্রেন সাথে সাথে এটাকে প্রসেসিং করে, সেন্ট্রাল প্রসেসিং করে আপনার হাত পাকে অর্ডার করে দিয়েছে। 1 সেকেন্ডের কয়েক হাজার ভাগের 1 ভাগ সময় লাগে নাই। আল্লাহ পাক সুন্দর একটা প্রসেসর আমাদেরকে দিয়েছেন বলে সুবহানাল্লাহ।
অনেক নিয়ামত দিয়েছেন। দু একটা কথা স্মরণ করাচ্ছি কেন জানেন? নিয়ামতের শুকরিয়া আদায় আপনার মুখ দিয়ে বের হবে তখন, যখন বেশি বেশি নিয়ামতের কথা স্মরণ করবেন। আমাদেরকে আরেকটা অনেক বড়, সব বলবো না, দুইটা জিনিস। কিডনি দিয়েছেন না আল্লাহ আমাদেরকে? দুইটা কিডনি দিয়েছেন প্রত্যেক মানুষের শরীরে, দেহে। একটা কিডনি হইলেও মানুষ বেঁচে থাকে, দুইটা দিয়েছেন ডাবল। একটা যদি আপনার নষ্ট হয়ে যায়, আরেকটা দিয়ে যেন সে চলতে পারে, তাই না? এখন কিডনি প্রতিস্থাপন হয় বর্তমান সময়ে। ডাক্তাররা অপারেশন করে কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, সেটা আবার প্রতিস্থাপন অন্য আরেকজনের শরীর থেকে এনে বসিয়ে দেয়। তো পাকিস্তানের একজন এরকম কিডনি বিশেষজ্ঞ ডাক্তার, তাকে এক সাংবাদিক প্রশ্ন করলো, অনেক বড় অধ্যাপক তিনি, যে সালাম দিয়ে বলল যে আপনারা যে কিডনি, আপনি তো কিডনি বিশেষজ্ঞ, তো কিডনি প্রতিস্থাপন করেন, বিজ্ঞান তো আজকে অনেক উৎকর্ষতার উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে, আপনারা কি কিডনি বানাতে পারেন না? আল্লাহু আকবার। ওই হাদিস আল্লাহর কুদরতে, কি বলেন? উপায় আছে? তখন ডাক্তার সাহেব বললো, এই সাংবাদিক বসো বসো, খুব চমৎকার প্রশ্ন করেছো, তুমি একটু বসো। সাংবাদিককে বসিয়ে সেই অধ্যাপক তিনি বলতে লাগলেন, শোনো শোনো, কিডনি এমন একটি পার্টস, এমন একটি যন্ত্র, এমন একটি মানব দেহের একটি অংশ যেটি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই কিডনির মধ্যে চালনি রয়েছে। কি বলেন? চালনি চেনেন তো? আমরা ধান চাউল এগুলো চালি না? তিনি বলছেন রব্বুল আলামিন এরকম একটি সুন্দর দুইটি কিডনি দান করেছেন, যে কিডনির মধ্যে আমরা যে পানি খাই, পানি পান করি, সেই পানির ভালো ভালো জিনিসটাকে আলাদা করে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক সেইটাকে আলাদা করে প্রস্রাব এবং ঘামের সাথে বের করে দেয়, আর যেটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর উপকারী সেটা আমাদের শরীরের মধ্যে ট্রান্সফার করে দেয়। বলি সুবহানাল্লাহ। ওই সাংবাদিকটা বলছেন, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান একত্র হয়ে যদি সেই স্ট্রাকচারটা তৈরি করে ফেলে, এমনকি এটা এত সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র চালনির, যেটা কোনো দিন তৈরি করা সম্ভব না, আর সেটাও যদি তৈরি করে ফেলে, তারপরেও একটা জিনিস বাকি থাকবে, সেটা হলো সেন্সর। এই কিডনি পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানব দেহকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পরিচালনার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। অটো সেন্সর তৈরি করে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন সিস্টেমের মধ্যে, অটোমেটিক্যালি কাজ করছে, নাকি আমরা সুইচ টিপ দিতে হয়? কি বলেন? সুইচ টিপ দিতে হয়? যে এখন খাবার খাবো, দরজা খোলো, সুইচ টিপ দিতে হবে, তালা খুলতে হবে, এরকম করি? খাবার শেষ, দরজা বন্ধ করে দেই। পায়খানা ধরছে, এখন আমি কি করি? সুইচ দিয়ে আমি খুলে দিই, এরকম সিস্টেম আছে? অটোমেটিক্যালি কাজ হচ্ছে। আল্লাহ পাক একটা সেন্সর তৈরি করে দিয়েছেন। তিনি সাংবাদিককে বললেন, সারা পৃথিবীর বিজ্ঞান একসাথে বসে কিডনির এই স্ট্রাকচার তৈরি করে, চালনি তৈরি করে ফেললেও কিয়ামত অবধি এই সেন্সর বানাতে পারবে না। বলে সুবহানাল্লাহ। ওইদিকে আর যাব না, আল্লাহ পাককে শুকরিয়া আদায় করতে হবে। কি বলেন? আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থ রাখেন। দুটো কিডনি অনেক দাম। শরীরের প্রত্যেকটা অঙ্গ, যার নাই সে বুঝে। চোখ যার নাই তিনি বুঝে চোখের কি দাম, দাঁত যার নাই সে বুঝে দাঁতের কি দাম। কি বলেন? তো আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের মৌলিক একটা বিষয়, ঈমান। ঈমান কি আমাদের মৌলিক বিষয় না? ঈমান যদি কারো না থাকে, তাহলে সে যত ভালো কাজ করুক, সারা পৃথিবীর সমস্ত ভালো কাজ করার পরেও তার ফলাফল শূন্য, জিরো। কি বলেন? আর যদি ঈমান থাকে, অল্প কাজও করে, তাও সেটা যুক্ত হবে তার আমলনামায়। বলে সুবহানাল্লাহ। এখন ঈমানের আরকান এবং আহকাম রয়েছে, সেটা আমরা আলহামদুলিল্লাহ হয়তো অনেকে জানি, আজকে আমরা আর একটু জেনে নিব। তো ঈমানের রুকন বা আরকান, সেটা আমরা ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পড়ে থাকি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে 6টা বা 7টা আরকান রয়েছে। যেমন পরকালের প্রতি বিশ্বাস, আবার পুনরুত্থিত হয়ে আল্লাহর সামনে হাজির হওয়া, দুইটাকে যারা একটা ধরেছেন তারা 6টা বলেছেন, আর দুইটা যদি আমরা আলাদা আলাদা ধরি তাহলে 7টা। এ মানে রোকন কয়টা? 7টা। এক নম্বরে কার উপর বিশ্বাস স্থাপন করতে হবে? আল্লাহর উপর। এতক্ষণ যার প্রশংসা করলাম, সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে তৈরি করেছেন। কি বলেন? তিনি আজকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আমি তার রহম এবং করম ছাড়া এখানে পৌঁছাতে পারি নাই, আপনারা কেউ পৌঁছাতে পারেন নাই। ওই যে আমাদের সুমন ভাই, উনি কত সুন্দর একটি আয়োজন করেছেন, আমরা তাকে মোবারকবাদ জানাই। এই যে ফুলের ঘাট সমাজ সেবা ফাউন্ডেশন, সেটা আজকের আয়োজন করেছেন। আমি যতটুকু জেনেছি, তারা কোনো মার্কেটে, দোকানে কোথাও কালেকশন করেন নাই। আপনাদের এই সংগঠনের প্রতি দৃষ্টি রাখতে হবে। কি বলেন?
মানুষ মৃত্যুর পরে 3টা আমল জারি থাকে, সব বন্ধ হয়ে যায়। সওয়াবের 3টা দরজা খোলা থাকে আর সব সওয়াবের দরজা বন্ধ হয়ে যায়। এর মধ্যে একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। বলে সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মৃত্যুবরণ করে তারপরেও কবরে বসে বসে তিনি দুনিয়া থেকে সওয়াব প্রাপ্ত হন, এর মধ্যে একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। অর্থাৎ আপনার দুনিয়াতে যদি এরকম কিছু কাজ করে যান যেই কাজের বিনিময়ে কবরে বসেও পাবেন। সুমন ভাই যেই সংস্থা ফুলের গাছ সমাজ সেবা ফাউন্ডেশন চালাচ্ছে, আজকে যে আয়োজন করেছে, মরে গেলেও এই আয়োজনের সওয়াব কবরে যাবে। কি বলেন? কদিন আগে দেখলাম একটি এতিম শিশু বাচ্চাকে তারা মাদ্রাসায় ভর্তি করিয়েছে, দায়িত্ব নিয়েছে। বলি সুবহানাল্লাহ। এটা সব পাবে না? এখন এই সংস্থাকে, এই ফাউন্ডেশনকে আপনারা যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করবেন, আপনারাও সওয়াবের ভাগী হবেন কিনা বলেন? এজন্য সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রতি বছর এরকম একটি আয়োজন হোক, আপনারা চান? লিল্লাহি তাকবীর। খেয়ে দিয়ে আসছেন তো? শরীরে শক্তি কম, দেখছি মুরব্বীরা শক্তি বেশি, যুবক ভাইয়েরা অনেক আছে, ছোট বাচ্চারা আজকে জোর নাই, খাওয়া দাওয়া হয় নাই মনে হয়। কি খাইছো তোমরা? কইছে শব্দ নাইতে, কোনো আওয়াজ তো খুব কম। বাইরের মানুষজন মনে করবে যে মনে হয় আজকে লোক এখানে নাই। লোক আছে তো আমরা ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে সদকায়ে জারিয়াতে আমরা শরীক হব। এই ফাউন্ডেশনকে যথাসাধ্য যার যতটুকু ক্ষমতা কোলায়, আমাদের যতটুকু আছে এটা আমরা দান করব। আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেখান থেকে তোমরা খরচ করো। কারণ এই সম্পদ আর এই জীবনের মালিক কে বলুন? আল্লাহ রব্বুল আলামিন। এটার দ্বারা কি করছেন? জান্নাতের বিনিময়ে আমাদের এই জান এবং মাল কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। জান এবং মাল এটা আমার না, মালিকানা আমার না। আজরাইল আসলে ঠিকবো আমরা এক সেকেন্ড? কি বলে আমেরিকার প্রেসিডেন্ট টিকবে কয়েকদিন, ওনার তো টাকা বেশি, শক্তি বেশি। কি বলেন? ঠিকবে না, কেউ ঠিকবে না। আমাদের এই দুনিয়ার ক্ষমতা, আমাদের জীবন, আমাদের সম্পদ ক্ষণস্থায়ী, সামান্য সময়ের জন্য কখন জানি ফুরিয়ে যায়, শেষ নাই। প্রতিদিন দেখবেন ফেসবুক খুললে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়, রাত নাই দিন নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মসজিদের মুয়াজ্জিন এলান করছেন অমুক মারা গিয়েছে। করেন কিনা? আমার সেই এলান কোন দিন চলে আসে ঠিক নাই। এই জন্য জীবন যতদিন আছে আমাদের, ততদিনই আল্লাহর রাস্তায় কম বেশি দান সদকা করে যাব। দেখেন বাজান ভাইয়ারা, আমরা যারা আছি, আমরা যদি দান সদকা করি, আমার সন্তানরা সেখান থেকে শিখবে। আমি মৃত্যুর পরেও সন্তানরা দান সদকা জারি রাখবে। আর আমি যদি কৃপণতা করি আল্লাহর এই সম্পদ নিয়ে, আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে, আমার সন্তানও মৃত্যুর পর কৃপণতা করবে। তাহলে দান করলেই লাভ। কি বলেন? লাভ। যা ব্যাংকে জমা দিলাম সেটা পরকালীন ব্যাংকে অ্যাকাউন্টে জমা হয়ে গেল। তাহলে আমরা ফুলের গাছ সমাজ সেবা ফাউন্ডেশনকে সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ঈমানের রুকন 7টি। এর মধ্যে প্রথম হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। তিনি কে? তিনি, তার ক্ষমতা কিরকম, তিনি কি করেন, তার কাজ কি, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন ছোট্ট একটি সূরার মধ্যে। সেই সূরাটা আমরা সবাই জানি, একবার পড়লে 1/3 কোরআন খতমের সওয়াব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সবাই পড়ুন। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূলকে বলেছেন আমি আল্লাহ এক। এক না দ্বিতীয়? আল্লাহর সাথে শরীক করা যাবে? যদি গলার মধ্যে ফাঁসি বা বড় ধরনের কোনো অস্ত্র ধরা হয় আপনার বুকের মধ্যে, মাথার মধ্যে, যে না তুমি এখন বলো তোমার আল্লাহর সাথে শরীক আছে, বলা যাবে? রাসূল বলেছেন আগুনেও যদি নিক্ষেপ করা হয় তারপরেও আল্লাহর সাথে শরীক করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল,
ইব্রাহিম আলাইহিস সালাম দেখছিলেন তার সামনে প্রজ্বলিত অগ্নিকাণ্ড, যেখানে গেলেই আগুনে পুড়ে ছারখার হওয়ার সম্ভাবনা আছে না নাই, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন যে এই আগুন তো সৃষ্ট, তার কোনো ক্ষমতা নাই, আল্লাহই হচ্ছেন সকল ক্ষমতার মালিক। আমরা তো বলি সকল ক্ষমতার উৎস জনগণ, বলি কিনা? হ্যাঁ, এটা কুফরি কথা, সাবধান। কিসের ক্ষমতা জনগণের? কোনো ক্ষমতা নাই। জনগণ আপনাকে ক্ষমতায় রাখতেও পারবে না, কি বলেন, বিদায় করতে পারবে না, আল্লাহ পাক যদি ক্ষমতা না দান করেন। আল্লাহর পক্ষ থেকেই সবকিছু হয়। তাহলে মহান রবের উপর ঈমান আনতে হবে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কাউকে শরীক করা যাবে না। এখন শরীক করলে ঈমান থাকবে না? যাবে। আমাদের দেশে শরীক করে কি না? মাজারে যাই তোমরা? কয়জন যায়? তারপরে আমরা পীর ধরি, আমি মনে করি যারা হক্কানি পীর আছেন যেতে পারেন, কিন্তু হক্কানি পীর খুঁজলে খুব কম পাওয়া যায়। হ্যাঁ, শতে দুই একজন। আর বেশিরভাগ মাজার কেন্দ্রিক যে পীর ব্যবসা, এগুলা কোনোদিন হক্কানি হতে পারে না। যেই মাজারে সেজদা দেওয়া হয়, যেই মাজারে মোমবাতি জ্বালানো হয়, যেই মাজারে মশারি টানানো হয়, যেই মাজারে সেজদা করা হয়, এগুলা কোনোদিন হক হতে পারে না। বন্ধুগণ আমার, এই জন্য রবের উপর ঈমান আনতে হবে, ঈমানের উপর ইস্তেকামাত থাকতে হবে। কি বলেন? ইস্তেকামাত থাকতে হবে। জি, যাই হোক, অনেক আলোচক তো, ইচ্ছা করলেও সম্ভব না, কোনোদিন সম্ভব হলে। আরকান হচ্ছে ঈমানের 7টি, আর ঈমানের আহকাম হচ্ছে 9 কিংবা 12টি। আলোচনা করলে 1-1.5 ঘন্টা কোন রকম হয়তো শেষ হবে। যাই হোক, আজকে আর বাড়াতে পারবো না। তাহলে একটি কথাই বলি যে ঈমানের বিষয় এসেছে, কি বলেন? আপনার যদি ঈমান থাকে, তাহলে আপনার কম আমলেও আপনি জান্নাতে যাওয়ার উপযোগী হতে পারেন। আর ঈমানের মধ্যে যদি সমস্যা থাকে, কুফরি থাকে, শিরিক থাকে, তাহলে আপনি যত আমল করেন না কেন, আপনি জান্নাতে যাওয়া খুবই কঠিন। বাজান, আমাদের দেশ থেকে হাজী সাহেব মক্কা মদিনায় যায় না, ওমরা করতে যায়। আমি অনেককেই দেখেছি যারা বাংলাদেশ থেকে কোন রকম ঈমান নিয়ে যায়, মক্কা মদিনায় হজ করার পরে ঈমানটা ওইখানে রেখে আসে। এখন আপনারা বলবেন যে আসলে কি? আমি নিজে চোখে দেখেছি, সেখানে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, যেখানে লেখা আছে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরবের পুলিশে কিন্তু সেখানে আছে, আপনাকে বেশিক্ষণ থামতে দেবে না, কারণ জানে ভারত উপমহাদেশের, পাকিস্তান, ভারত, বাংলাদেশের মানুষ তারা শিরিক করে, তারা তাদের আইডিয়া আছে। কারণ এখানে যায় রাসূলের কাছে চায়, কি চায়? রাসূল, হে নবী, আপনার কাছে আসছে, আমার একটা সন্তান দিন, আমার ব্যবসায় উন্নতি দিন, আমার চাকরি দিন। রাসূলের কাছে চাইলে শিরিক হবে না? হবে না? আল্লাহ তারা কারো কাছে চাওয়া যাবে? আমরা কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করতে হবে আল্লাহ, সাহায্য চাইতে হবে আল্লাহ, আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, কারো ইবাদত করা যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈমানের উপর ইস্তিকামাত থাকতে হবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন এখানে আমাদেরকে কিছু সুসংবাদ দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আমরা যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, রব হিসেবে মেনে নেওয়ার পরে আমার উপর যত জুলুম, নির্যাতন, জেল, জরিমানা আসুক না কেন, যদি ফাঁসির কাষ্ঠের মধ্যেও ঝুলানো হয়, ঝুলেছি কিনা যুগে যুগে ফাঁসির কাষ্ঠে, ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, ফাঁসি দিয়ে শেষ করে দিয়েছে, তারপরেও তারা তাদের সাথে সমঝোতায় যায় নাই। কারণ এক আল্লাহ রবের ব্যাপারে কারো কাছ সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, এটার উপর ইস্তেকামাত থাকতে হবে। থাকলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল করবেন, আর তারা বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা যারা রবের উপর স্বীকৃতি দেওয়ার উপর প্রতিষ্ঠিত আছো, এত জুলুমের পরেও তোমরা শোনো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আর সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করেছেন। বলে আল্লাহু আকবার।
আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে যত ধরনের জুলুম, নির্যাতন, লোভ লালসা আসবে পৃথিবীর, এই সব কিছুকে তোয়াক্কা করবো না, আমরা পায়ের নিচে ফেলে দিব, দিয়ে একমাত্র এক আল্লাহকে মেনে আল্লাহর উপর সন্তুষ্ট থাকবো। আল্লাহর উপর রবকে যে রব হিসেবে স্বীকার করে নিয়েছি, এটার উপর আমরা মজবুত ঈমান সুদৃঢ় করে রাখবো ইনশাআল্লাহ।